এই সময় মুরব্বী একটু খান, সব ঠিক হয়ে যাবে। স্টপ। কুষ্টিয়ার মানুষ আজকের এই প্রোগ্রাম নর্থ বেঙ্গল এটা কাটা হয়েছে কেন? আচ্ছা, রাইস মিল কুষ্টিয়া আপনাদের মাঠটা একটু বড় হলে আরো ভালো হতো বলে আমি মনে করছি ব্যক্তিগত ভাবে। নেক্সট টাইম আরো বড় মাঠ হবে, আরো বড় আয়োজন হবে ইনশাআল্লাহ। আল্লাহ কমিটি ভাইকে সেই তৌফিক দান করুন সকলে করা আগে। আজকে মাহফিলে মুরব্বী খুবই কম আসছেন আমি জানি, তবু অনেক মুরব্বীরা আছেন, ওই সাইডে অনেক মুরব্বীরা আছেন, আমি দেখে আসছি আসার সময়। আমি প্রথম কথা মুরব্বীদের জন্য বলতে চাই 1-2 মিনিট এই কথা কি বলে এখানে আমার কথা বলছে ওখানে শাবাব আপনার ভাইজান বসে পড়েন, ভাইজান বসে পড়েন, ভাইজান বসে পড়েন। আমাকে আর কথা বলার আমি অসুস্থ মানুষ, প্লিজ এটা মাফ করুন সবাই, বুঝতেছি ছাপাছাপি গালাগালি হচ্ছে আমি বুঝতে পারতেছি, আমাকে কনসিডার করেন, একটু ছাড় দেন, কমিটিকে ছাড় দেন। মুরব্বীদের জন্য দুইটা কথা বলতে চাই। এক, আপনাদের কুষ্টিয়ার চায়ের দোকান আছে না? এই যে এখন আসতেছিলাম, এই যে এখন রাইট নাও when I was coming আমি দেখলাম অনেক মুরব্বী চায়ের দোকানে বসে দাড়ি পেকে গেছে, পায়ের উপরে পা তুলে এটা কেমনে? আচ্ছা, একজন চোখের সামনে মুরব্বী যখন বিড়ি টানে আমার তো মনে হয় হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। যুবক আপনি জানেন আপনার হায়াতের শেষ মুহূর্তে আপনি আছেন, প্লিজ মেহেরবানি করে চরিত্রকে ঠিক করবেন। আল্লাহ বাবাকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। জন্য আমার কথা বলার সমস্যা বলার সময় আগে দ্বিতীয় কথা আমার আপনার জন্য, আপনার যা সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর অনেক তো হলো নিজের পায়ে দাঁড়া, নিজের কত বলবেন, এক দাঁড়িয়ে ভালো লাগে না তো শুনতে। এখন কি বলবেন, ডায়লগ চেঞ্জ করা যে আপনারা তুই বিয়ে কর, তুই বিয়ে কর, তোর যা লাগে 1-1.5 বছর আমি চালাবো, বাকি বা হালালে আরেকটু টাঙ্কি মাছ দেওয়া সহ্য হয় না। আচ্ছা, প্রত্যেকটা মেয়ের বাবা যদি বলে যে আমার মেয়েকে বিয়ে করতে টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, চরিত্র রাখবে, আমার বিশ্বাস 80% যুবকের বিয়েটা কনফার্ম হয়ে যাবে। মেয়ের বাপকে কি বলবো, মেয়েদের মধ্যে সব ভেজালের শেষ নাই। টাকা থাকলে টাকা গেলে মৃত্যু ধারণের মেয়ে আছে বিয়ে করে, এরকম বাংলার যুবক ভাইরা আছে না বলো? মেয়ের বাপ রাগটা করছে না তো আপনারা, আমার পরিবারের কথা রাগ করবে না, সামনে কি বলবো সেটা শুনবেন। এক যুবক এক মুরব্বীকে বলছে আপা যা এরকম টাকার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন, इसके सर पे तो बाल नहीं है। तो बाप की बोलते जब बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু বাপের চিন্তা হচ্ছে এরকম টাকা থাকলেই মেয়েকে দিয়ে দিব, doesn't matter টাকা না চলবে আমার। সেই বাপকে হেদায়েত দান করুন সকলে পড়া আগে। দ্বিতীয় কথা আমার মা তাকবীর দেন, নারায়ে তাকবীর। অন হবে, হপ 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 স্টপ। এত সুন্দর একটা মাহফিল, এবার হ্যালো 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 তাকবীর দেন, আরে মাহফিল মাইক যতই খারাপ হোক কুষ্টিয়ার মানুষ একটা মাছ ছাড়বে না ইনশাআল্লাহ। ঠিক করো, ঠিক করো, তুমি দ্রুত। আমি বলছিলাম সেকেন্ড কথা মা বলেছিল বাপ তুই মাইকটা অন রাখ, তাই না আমার তো ডিমান্ড নাই আজকে, দিবা মাইকটা অন রাখ কলি হবে। মা বোনদের জন্য আমার কিছু কথা, প্রিয় মায়েরা বলেরা, এই তোমরা একটু সাইড দাও, ওখানে এত গ্যাঞ্জাম করো না, এই যে বক্স ফাঁকা করো, বক্সটা ফাঁকা করো। আচ্ছা কমিটিরা কোথায়, ভলান্টিয়ার সবকে আমি বলবো, ভলান্টিয়ার আছে এই তোমার বক্স ফাঁকা করো, বক্স ফাঁকা করো। আমরা আজকে যতই মাইক নষ্ট মিডিয়া ভাই রেকর্ড করছে, আজকে প্রমাণ হবে কুষ্টিয়ার যুবকরা মুরব্বীরা কোরআনকে দিল থেকে ভালোবাসে। যুবক ভাই
যত যাই হোক দোয়া না করে আমরা কেউ বসায় যাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই? মা বোনদের জন্য আমি দুটো মেসেজ দিতে চাই। প্রিয় ভাইরা একটা কথা মাথায় রাখবেন, শুধুমাত্র হিজাব পরলে নিকাব পরলে দিনদার হওয়া যায় না। দিনদার হলে চরিত্র ভালো হওয়া লাগে। আমরা অনেক মেয়েকে দেখেছি বোরকা পরে, ওই বাবা গুলো বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে, হাতে মোজা, পায়ে মোজা, দেখবা পাকে যত মেয়ে প্রেম করছে তার 80% বোরকা ওরা প্রেম করছে। देखने में हम यार ये तो अभी के जन्नत से भाग के दुनिया में आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार, इतनी अच्छी में हो सकता है इधर ऊपर फूट फाट भीतर পুরোটাই সরল। হ্যাঁ আমার কিছু মেয়ে আছে ছেলেদের মন দেখে তো খুব ভালো লাগে। হ্যাঁ দিন শেষে ওরা ওই গাঞ্জা করে কপালে গিয়ে ভালো করে ধুয়ে দেবে কপালে। মেয়েদেরকে হেদায়েত দান করবে। ডাক্তার মেয়ে তো বাংলাদেশে সব আল্লাহ ওই জান্নাতি মেয়েরাই বাংলাদেশে। না 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 না, আরে ডাক্তার মেয়ে বাংলাদেশে নাই রে বাবু, আছে অনেক আছে, দেখলে বোঝা যায় না। এমন একটা ভাব খালিদের চরিত্রবান, বা কিছু কিছু মেয়ের চরিত্র আজকাল এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়া যায় কক্সবাজার পর্যন্ত চলে যায়। এই ধরনের মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পাওয়া যাবে। আমারও আছে, আমারও বোন আছে, আমারও ফ্যামিলি আছে। প্রত্যেকটা মুসলমান পরিবার উচিত আমার মা, আমার বউ, আমার ভাবি, আমার সংসারে প্রত্যেকটা মেয়ে হবে পর্দাশীল নারী। ঠিক কি বলে? বোনদেরকে বোঝাতে হবে, সকলে পাওয়া যাবে। তৃতীয় কথা আমার যুবক ভাইদের জন্য, যুবকরা হাসি দাও। আজকে তো কথা বলছি একটা ফিল আছে, কারণ আমাদের দেশটা এখন পরাধীন নয়, আমাদের দেশটা এখন স্বাধীন হয়েছে। 5 আগস্ট আগে আমরা কথা বললেই বলতো রাজাকা, ডানে ঠিক করে সামনে ঠিক নেই। আপনারা বলবেন, আপনারা কি বোঝেন না? কথা ঠিক আছে কিনা বলেন? হক কথা বললেই জঙ্গি, হক কথা বললেই বলবো না। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? ভয়টা পান না কি রে ভাই? তো দিল্লিতে কোনো নাম শুনছেন না আপনারা সবাই? উনি একটা কথা, কি সমস্যা? একটা কথা বলো না, না স্লোগান লাগবে, আমি কথা বলছি। উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ কি জানেন? এই মৌল, এদিকে তাকান, আমার হাত দেখেন, এই মৌল এটা আসছে মূল থেকে। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া, তারা হচ্ছে সব আগাবাদী। আচ্ছা কুষ্টিয়ার দোস্তপাড়া ভাইরা কত গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন বাড়াবাড়ি বেশি করিও না, জুলুমবাজি বেশি করিও না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি দিয়ে পড়বা, দিল্লি দিয়েই তো পড়েছে। আমরা দেখতে পাচ্ছি সাইদি হুজুরের প্রত্যেকটা কথা আজকে দেশের মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। যুবক ভাই, যদি কারো সাহস থাকে রাজাকার বলা, জঙ্গিবাদ বলা, বলেন, পিঠের চামড়া একটাও থাকবে না আপনার কুষ্টিয়ার মাটিতে। সাবধান হয়ে যান, আমরা এখন কোনো ভয় পাই না। আমাদেরকে বড় বড় যে জোর করে ফোর্সফুলি আরেক করে মানতেই হবে। কি মানতে হবে? জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু। আগে বলতে পারতাম না, আসলে বলতে পারতাম না, বললে সমস্যা হতো। আজকে আমি ওপেনলি বলছি, মিডিয়ার সামনে সবাইকে সাক্ষী রেখে বলছি, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আপনাদের কোনো দ্বিমত কি আছে? আচ্ছা, কুষ্টিয়া তো খুলনা বিভাগের মধ্যে পড়ে, তাই না? আমি কিন্তু খুলনায় জন্ম, এটা কি আপনারা আগে জানেন? আমি যদি খুলনার ছেলে হই, কুষ্টিয়া তো খুলনার মাঝেও পড়ে। তো খুলনার ছেলে যদি আমি হই, আমি তো কুষ্টিয়ার ছেলে। যুবক ভাইরা, আমার সঙ্গে ফ্রেন্ডলি কথা বলবেন। আচ্ছা দেখেন, ঢাকা আমাদের কিসের নাম? এই তো আমার সাথে কথা বলছে, কিসের নাম?
ঢাকায় গেলে দেখবেন খালি সব জায়গায় বঙ্গবন্ধু, খালি বঙ্গবন্ধু সব। সেদিন আমি সাইদি সাহেবের একটা অপশন ছিলাম, আমি একটা খুব মজার গল্প বললাম, আমি কি বলবো বলা যাবে? উনি ওনার ভাষায় বলেছেন, আমি আমার ভাষায়, আমার ট্রেন্ডে, আমার ওয়েতে, আমার বর্তমান প্রেক্ষাপট থেকে আমি বলছি। এক লোক বিদেশ থেকে আসছে, একটা জেলা আছে বিভাগ আমাদের চট্টগ্রাম, নাম কি? সাউন্ড পাচ্ছি সবার থেকে, বলো সবাই কি গ্রাম? যখন উনি ফিরে আসবেন চট্টগ্রাম থেকে ঢাকার দিকে, উনি দেখছেন বিশাল বড় একটা টানেল। বলছে আরে ভাই, এত বড় টানেল এত গরিব দেশে, এর নাম কি? তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে ওয়াও, অ্যামেজিং, অনেক সুন্দর, সামনে চলো। ঢাকায় আসছে, দেখছে বিশাল কারবার, চতুর্পাশে বড় বড় ফ্ল্যাট, দালান, কোঠা, বিশাল লম্বা। তো বলছে ভাই এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে মাশাআল্লাহ, অনেক সুন্দর, সামনে আনো। সামনে এই যে বিশাল লম্বা একটা খাম্বা, বলুন সবাই কি না? বলুন সবাই কি না? খাম্বার উপরে খালি লাইট, লাইট আর লাইট, চতুর্পাশে লাইট আর লাইট। তো সে বলছে ভাই এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। তো বলছে তাই নাকি? হোয়াটস হ্যাপেনিং হিয়ার, কি হচ্ছে এখানে? তো বলছে এটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। তো বলছে তাই নাকি, ফুটবল খেলা, চলো আমরা দেখে আসি, লেটস গো এন্ড এনজয় টুগেদার, আমরা উপভোগ করি চলো খেলাটা গিয়ে। তো কুষ্টিয়া বস্ত্রপাড়া ভাই, খেলার মাঝে হার জিত থাকে না? আর একদল জিতলে এক দল হারবে, আর এক দল হারলে আর এক দল জিতবে। তো ওই লোকটা সেই দিন দল নিয়েছে বঙ্গবন্ধুর দল, বাট আনফরচুনেটলি বঙ্গবন্ধুর দল গেছে হেরে। তো দেখবেন যেই দল হেরে যায় মাঠে, দর্শকরা এত খেপে যায়, কেউ ঢিল মারে, কেউ জুতা মারে, আবার কেউ ইট পাটকেল মারে, ঠিক আছে কিনা বলেন? তো বঙ্গবন্ধুর দল গেছে সেই দিন হেরে। তো লোকজন খেপে ক্ষিপ্ত হয়ে মার্সেইট, আজীব একটা অবস্থা ছেলেপেলে, আজীব একটা অবস্থা কুষ্টিয়া ছেলেপেলে দেখছি উল্টা পাল্টা করছে আজকে মাহফিলে। জায়গা থাকলে বসে সাইডে যাও, একটা মানুষ আমরা বারবার বলছি, একটা মানুষের সহ্য সীমা থাকে ভাই, আর না। তো কয়েকজন লোক নিয়ে মার্সেইট, বিদেশি লোকের কপাল খারাপ, তার কপালে একটা লাগছে, লাগার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা কোন সেন্স নাই, অজ্ঞান। 2 ঘন্টা পর আবার উঠেছে, বলছে ভাই কোথায়? আর দামে এক লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। এই লোকটা বঙ্গবন্ধুর নাম শুনতে 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 হচ্ছে ভাই আল্লাহ ওয়াস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাবে না। তার মানে এই দেশে 5 আগস্টের আগে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জবরদস্তি চাপায় দেওয়া হয়েছিল যুবক ভাইরা। আমাদেরকে মাথায় রাখতে হবে মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আপনারা সবাই শহীদ আবু সাইদের নাম শুনেছেন না? ওনার বাসা কোথায়? কথা বলার কোন জায়গায়? রংপুর। দেখেন আমি একটা কথা ভূমিকাতে শেষ, এটাই বলে শেষ করছি, তাফসীরের দিকে যাব। আচ্ছা, ওই শহীদ আবু সাইদকে যদি একটা পুলিশ চাইতো যে ভাই তোমার এখানে মারামারি হচ্ছে, তুমি সাইডে যাও, গুলি লেগে যাবে, তোমাকে গুলি করতে আমরা চাই না, সাইডে যাও, বুঝাইতে পারতো না? কোন একটা পুলিশ এসে পারতো কি পারতো না? আমার সঙ্গে কথা না বলবো, পারতো কি পারতো না? কত বড় নিমক খারাপ, কত বড় জানোয়ার, অমানুষ পশু হয়ে। আমার মনে হয় 5 আগস্টের আগে পুলিশের বেশিরভাগ পুলিশগুলো ছিল সরকারের পা চাটা দালাল যুবক। এতগুলো মিডিয়ার ক্যামেরা ওপেন আছে, সবার সামনে ওপেনলি গুলি করলো ওর বুকে, ওর বুকে গুলি লাগলো। মনে হলো এই দেশের প্রত্যেকটা যুবক গুলি লাগলো যুবক ভাই। আল্লাহ বলছেন তোরা গুলি করলি না, এবার জালিমের পতন আমি আল্লাহ নিশ্চিত করলাম। কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা, বাস বেশি জুলুম করবেন, মারামারি করবেন, আপনিও দিল্লি গেছেন, আগামীতে যে আসবে উল্টা পাল্টা করলে সব
হবে যুবক ভাই। আর কোনো কথা বলতে চাই না। বিবাহিত ভাইরা কে কে আছেন তো হাত তুলুন। বিবাহিত ভাইরা হ্যাঁ আছে, হাত নামান। এবার সিঙ্গেল যারা হাত তুলো। সত্যি নাকি বলবাই? শিওর শিওর শিওর। হাসির কারণে খুব কষ্টে আছে। আরে আমরা তুমি নেককার দিনদার পড়াবে। আমরা তিনটে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমার স্টেজ ভেঙে হুজুররা সহ সবাই মিলে আমরা নিচে পড়ে যাব। আচ্ছা বিবাহিত ভাইরা ঠিক আসি না, সিঙ্গেল তোমরা চুপ থাকো, আমরা হেরে যাবো। বিবাহিত ভাইরা তাকবীর দেন লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে না? তোমরা কি হেরে যাবে? তোমরা কি ফেল করবা? তোমরা কি পরাজিত হবা? সিঙ্গেল না, সবাই একটা কাজ দাও। বিবাহিতরা ফেল যুবক ভাইরা ঠিক সিঙ্গেলের গায়ের জোর অনেক বেশি। এবার সবাই মিলে দিবেন হাসির সুরে নয়, বাঘের সুরে, সিংহের মতো গর্জন দিয়ে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, মোস্তফাবাসী যেখানে, শুরু হচ্ছে। আমি একটা গিফট নিয়ে আসছি, বের করবো? আমার একটা টুপি নিয়ে আসছি। অনেকে চায় কুষ্টিয়াতে আসলে, তো আমার এই টুপিটা ব্র্যান্ড কোয়ালিটি, বাট যে যাকে ভালোবাসে সব কিছুই তার কাছে দামি হয়ে যায়। এটা হর কিসি কো মিলনে ওয়ালা নেই है, इसे भी इंसान को मिलेगा, বাট একটা যোগ্যতা লাগবে। যোগ্যতা বলে দিচ্ছি, এখন থেকে শেষ পর্যন্ত যেই যুবক ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবে, আচ্ছা চাইলে আপনি আপনার ফোনের যে নোটপ্যাড আছে লিখতে পারেন, অথবা কাগজে বলবো লিখতে পারেন, নট এ বিগ ডিল, নো প্রবলেম এট অল, চাইলে লিখতে পারেন। শেষে গিয়ে আমি বলবো কে পারবে আমার ওয়াজটা বলতে, আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। যদি দিতে পারেন আজকে এই টুপি আপনার জন্য হাদিয়া থাকবে। রাজি আছেন? আবার বলুন তো ইনশাআল্লাহ। আচ্ছা শেষ তাকবীর দেন লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা একটি সূরা তাফসীর পেশ করতে চাই। সূরাটা হচ্ছে সূরাতুল কাউসার। যদিও বা আমি এই আয়াতটা প্রয়োগ করি একটা বিশেষ কারণে। এর কারণ হচ্ছে যে সাউন্ড দেখেছি, সাউন্ডের জন্য আমি আয়াতটা করি না। ভেবেছিলাম অন্য কোনো বিষয়ে কথা বলে শেষ করে দিব, কিন্তু আজ যেহেতু আমি কুষ্টিয়ার জমিনে এসেছি, আমি চাইবো একটা বিষয় স্পষ্ট ভাবে, যে এমন একটা তাফসীর হবে, এই জাতি পরিবর্তন হবে, প্রত্যেকটাই পরিবর্তন হয়ে যাবে। যে কিনা বলো? আচ্ছা আমার দিকে তাকানো সবাই। যে কোনো সূরা তাফসীর পেশ করতে চাইলে, আচ্ছা থামো, আচ্ছা এই মোবাইলটা খুলে ফেলো, তোমরা মোবাইলটা খুলে ফেলো, মোবাইলটা খুলে ফেলো। খুলে ফেলছে ভাই, বসে পড়ো, আমি আছি, আপনাদের লাগবে না, আমি আছি। মোবাইল এই মোবাইলটা খুলো, এই মোবাইলটা খুলো। কি নাম, নাইম নাকি? এর মোবাইল খুলে ফেলো, মোবাইল লাগবে না, যুবকদের দেখতে যেন আমার কোনো কষ্ট না হয়, ঠিক আছে? মোবাইলটা খুলো, ক্যামেরা থাকবে, মোবাইল খুলো। সবাই শেষ তাকবীর দেন লিল্লাহি তাকবীর। তাফসীর শুরু হচ্ছে। সূরাটার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে। এই কি রে মওলানা, কি রে? সূরাতুল কাউসার। সূরাটার নাম কি? পারা নাম্বার 30। পারা নাম্বার 30। এই সূরাটা কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা। ইয়েস নাকি নো? এটা হচ্ছে সবচেয়ে, কিন্তু একটা কথা শোনার নাই ছোট মরিজের শুধুই কি বেশি? এই সূরাটা যদি কেউ তাফসীর পড়ে, আয়াত না, রিপিট अगेन, যদি এই সূরার তাফসীর কেউ পড়ে, তার মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে।
এতটা সুন্দর ব্যাখ্যা, এতটা ভলিউম লাগবে তাফসীর করতে। আমি এই সূরা তাফসীর পেশ করছি, একটা যুবক রামবাম হবে না, একটা যুবক ওঠো, বসো, সাইড দাও, কোনো সাউন্ড আর শুনতে চাই না, যা হয়েছে ইট ওয়াজ এনাফ। এখন থেকে ভদ্রভাবে কথা বলছি, বলেন সবাই ইনশাআল্লাহ। ইমাম সালাউল্লাহ বারিপাতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি কেউ কোন একটা সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is very important to talk about। পাঁচটা বিষয়ের কথা তাকে বলতে হবে। নাম্বার 1, right pronunciation, সঠিক তর্জমা, first of all। Secondly, right translation, তর্জমা, সঠিক তর্জমা। Third, শান নুজুল, what's the background behind it, when Allah subhanahu wa ta'ala has revealed this surah, এই সূরা কখন নাযিল হয়েছে, কেন নাযিল হয়েছে। অথবা বলতে পারে 3 নম্বরে, what's the central theme or subject matter of this surah, এই সূরার মূল বিষয়বস্তু কি। 4 নম্বর, what is the explanation of this surah, প্রত্যেকটা ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে। 5, what's the lesson that you have got from this surah, এই সূরা থেকে তুমি কি শিক্ষা পেয়েছো, that is most important to talk about। যদি কেউ পাঁচটা বিষয় উল্লেখ না করে, একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না, ঠিক কি না বলেন। আমি যাচ্ছি প্রথম অংশে, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি সূরা কাউসার, দিল থেকে শ্রবণ করবেন, তাস্তামিউনা, মন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। Right pronunciation, first chapter over, প্রথম কথা শেষ হলো। দ্বিতীয় হচ্ছে তর্জমা, একদম সাবলীল তর্জমা বলছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মাই প্রফেট, indeed I have granted you কাউসার, হে নবী হে, আমি আপনাকে কাউসারের মতো একটা নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ, বলুন সবাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone, অথবা আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন এক সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সেই সপ্তাহকে। ইন্না শানি'আকা হুয়াল আবতার, indeed the one who hates you is truly cut off from any goodness। যেই যুবক, যেই মুরব্বী, যেই মানুষ আপনার সামনে বিরুদ্ধাচারণ করবে, কটূক্তি করবে, ব্লগ করবে, ভিডিও বানাবে, আপনার সঙ্গে যে বিয়াদবি করবে, তার 14 গোষ্ঠী আল্লাহ নিজে ধ্বংস করে দিবে। ঠিক কি না বলেন। শামিল তর্জমা, সঠিক তর্জমা। এবার আসেন শানে নুজুল, এটা কখন নাযিল হয়েছে। এখানে বলতে গেলে আমাকে লম্বা কিছু হাদিস ঘটনা বলতে হবে। আমি কিছু প্রশ্ন করছি, আপনাকে বাঁধানোর জন্য নয়, আলোচনা মন দেওয়ার জন্য। যদি জানেন বলবেন, নয় চুপ থাকবেন। কুষ্টিয়ার দোস্ত করার ভাইয়ারা, যুবক ভাইয়ারা, মুরব্বীরা, বলুন তো আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল। আমি জানি আপনারা জানেন, আমি জানতে চাচ্ছি, জোরে জবান দিয়ে বলবেন তার জন্য। বলেন সবাই, নবীর বাবার নাম কি ছিল। নবীজির মায়ের নাম কি ছিল। নবীজির চাচার নাম কি ছিল। বলেন সবাই, আবু। এখনো শেষ হয়। নবীজির দাদার নাম কি ছিল। আচ্ছা, একটু বুঝে উত্তর দিবেন এবার। নবীজির মোট ওয়াইফ, আই রিপিট এগেইন, নবীজির মোট স্ত্রী বা বউ কয়জন ছিল। নবীজির প্রথম যিনি বউ, তার নাম কি ছিল। রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, লাস্ট কোশ্চেন, লাস্ট। নবীজি একটাই মাত্র বউ যিনি কুমারী ছিলেন, আর কেউ ছিলেন না। একটাই কুমারী, এটা কে ছিলেন। সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন সবাই, সুবহানাল্লাহ। আচ্ছা কুষ্টিয়ার ভাইরা, আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে না।
আছে না, আছে না, আছে না, আছে না। কারো টাকা নাই, কারো বাড়ি নাই, কারো বিয়ে নাই, কষ্ট আমাদের শেষ নাই, ঠিক আছে কি না? আমাদের সমস্ত কষ্ট আজকের ওয়াজ শুনে দূর হয়ে যাবে। কেন? কারণ নবীর জীবনে যে কষ্ট নবীজি করেছেন তার কষ্টকে এক পাল্লায় রাখলে পুরো পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট হবে সে পাল্লা ভাঙ হবে না, ঠিক কি এতটা কষ্ট নবীজি করেছে তার জীবনে। নবীজির বয়স যখন মাত্র 6, জন্মের আগেই তো বাবা নাই, জন্মের আগেই তো ইয়াতিম বাবা নাই, জন্মের পর মাত্র 6 বছর বয়স হয়ে নবীজি মক্কা থেকে তিনি মদিনায় আসছেন। মদিনায় যাইতে মন চায় না? আচ্ছা ভাই, মন চাইলে আল্লাহ কবুল করবে। মদিনায় গিয়ে নবীর রওজায় সালাত পেশ করতে মন চায় না? আচ্ছা দোয়া করে দিই তো সবার জন্য, আমার জন্য। আমি একটা গেছি অবশ্যই, দোয়া করছি সবার জন্য। আল্লাহ তুমি সবাইকে, আল্লাহ তুমি সবাইকে নবীজির রওজায় গিয়ে জীবনে একবার হলো সালাত পেশ করার তৌফিক দিও। সবাই পড়া আমিন। মনে পড়ো আশা ছিল যাবো মদিনায়, পড়া সবাই। মনে পড়ো আশা ছিল সালাম আমি করবো গিয়ে, সালাম আমি করবো গিয়ে নবীর রওজায়। মনে পড়ো আশা ছিল যাবো মদিনায়। নবীর মক্কা থেকে মদিনায় আসবে, বিশাল লম্বা একটা পাহাড়, চতুর্পাশে হিল ট্রাক্স এরিয়া, নবীর বয়স মাত্র 6। নবীর সঙ্গে একজন দাসী আছে, ইসমুহা উম্মু আইমান, তার নাম হচ্ছে উমাইমা। হঠাৎ করে নবীজির মা পাহাড়ের মাঝে চুপ করে বসে গেছে, একদম চুপচাপ। আমার হাত দেখেন তো, এই যে 2 হাত এমনি বুকে দিয়ে চেপে আছে, হাত এভাবে বসে গেছে। যদি আপনি এটাকে বর্তমান সায়েন্টিফিকলি যে ভাষা আছে, ডাক্তারি ভাষা যদি আমি বলি, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। নবীজির মা এমন যে একটা হার্ট অ্যাটাক আসছে, মা জায়গায় বসে গেছে। নবীজি বলছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি বসে গেলেন কেন? আম্মা জান আপনার কি হয়েছে? আম্মা জান। নবীজির মা কোনো কথাই বলে না, চুপচাপ বসে গেছে। এইভাবে বসে থেকে এই দেখেন শুয়ে গেছে। আর নবী দৌড় দিয়া আম্মা জান আপনার কি হয়েছে? নবীজি 2 হাত পেতে দিয়েছে, নবীজির 2 হাতে নবীজির কোলে আম্মা জান শুয়ে গেছে। আপনি নিজের মাকে ভাবেন, আমি আমার মাকে ভাবছি, আপনি এই জায়গায় নিজের মাকে কল্পনা করে আসলে কুষ্টিয়ার ভাইয়া একটু ভাবেন যে নবীর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। মা শুয়ে গেছে নবীজির কোলে, নবীর বয়স মাত্র 6, এখনো ভালো করে কিছু বোঝেই না তিনি। আরে হ্যাঁ, আমার চোখের দিকে তাকান, নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন। নবীর মা নবীজির দিকে এক পলকে, একভাবে, এক চাহনিতে সোজা মায়ের দিকে, নবীজির চোখ আর মায়ের দিকে, 2 জন তাকায় আছে। নবীর মায়ের চোখেও পানি, নবীর চোখেও পানি। নবীজির মায়ের শেষ কথা, শেষ নবীর জন্য এক, কুল্লু জাদীদিন বাদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে মুহাম্মদ। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবন একদিন মৃত লাশ হয়ে যাবে। লাস্ট কথা নবীর জন্য, মায়ের লাস্ট কথা। আব্বু আমার বিশ্বাস, আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি যা পুরো আলোতে পুরো পৃথিবীতে আলোকিত হয়ে যাবে। জোরসোর সুবহানাল্লাহ করতে পারলাম না কুষ্টিয়ার ভাই। এই কথা বলে নবীজির মা শেষ জায়গাতে ইন্তেকাল করলেন। মরুভূমি, পাথর, পাহাড়, কোথাও কোনো জায়গা নাই বসে থাকা। বলছে মুহাম্মদ চলো চলো মদিনায় চলো, তোমার মাকে এখানে দাফন করে, এখানে আর 1 মুহূর্ত থাকা যাবে না। দাফন করে দিয়েছে নবীজির মাকে ওই জায়গায়। ভাবেন তো, আপনি এখান থেকে গিয়েছেন চট্টগ্রাম সাজেক ভ্যালিতে, এটা 1920 সাল, না আছে হেলিকপ্টার, না আছে বিমান, না আছে বাস, না আছে কার,
মা ওখানেই মরে গেছে, ওখানেই দাফন। ইস, মায়ের যখন কবরটা দেওয়া হয়ে গেছে, কোরআনটা আমি এই পাশে রাখলাম, ডোন্ট টেক ইট নেগেটিভলি, এটা হচ্ছে নবীজির মায়ের কবর। দোস্ত করা নবীজির মায়ের কি, আমি একটু দেখাচ্ছি নবীর বাচ্চাকালের অবস্থা কেমন ছিল। নবীজি এই মাথাটা, আমার মাথা দেখেন, এইভাবে দুই হাত দিয়ে ঝুঁকে গিয়েছে কবরে, একদম পুরো মাটির সঙ্গে পুরো মুখ লাগানো, ডাকছে ইয়া উম্মি, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আমার সঙ্গে বাসায় আমি কোথায়। আর উম্মে আইমান দূর থেকে দেখছে মুহাম্মদ তো পাগল হয়ে যাচ্ছে মায়ের ভালোবাসা। তখন নবীজি যখন যাচ্ছে না, নবী ডান হাত উম্মে আইমান ধরেছে, ধরে আমার হাত থেকে এমনি টান দিয়েছে, চলো চলো চলো, তোমার মা কখন আসবে, চলো এখান থেকে। টেনে পাহাড় থেকে নামিয়ে নিচে নিয়ে আসছে। নবীজি দূর থেকে আবার দৌড় দিয়ে আসছে, আবার করে শুয়ে জামা ওঠে, আমি আপনার সঙ্গে বাসায় চলবো। মা ওখানে শেষ। দীর্ঘ 57 বছর পর, 63 বছরের জীবনের শেষ দিকে নবীজি সেই মায়ের কবরে আবার আসছে। এই সাহাবীরা যাও, তোমরা ফিরে যাও, পরে ফিরে আসবো, সব চলে গেছে। কেমন বোঝাই নবীর অবস্থানটা? হাদিস থেকে বলছি, আমার দেহটার স্ট্রাকচার দেখেন। মাঝে মাঝে বাচ্চাদেরকে ধমক দিলে দেখবেন বাচ্চারা দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এই যে দুই হাঁটুটা এমনি তুলে দেয়, তুলে দিয়ে দেখবেন দুই হাত দিয়ে এমনি কামড়ে, আমার দেওয়া লাগবে, কেন দিবা, আমাকে দাও, বাচ্চারা কামড়ে। নবীজি 63 বছরের জীবনে এসে নবীর মায়ের সামনে, কবরের সামনে চুপ করে হাঁটু গেড়ে বসে গেছে, দুই হাঁটু এমনি তুলে দুই হাত এমনি দিয়ে কান্না করছে। নবীজি যে বাক্যগুলো বলেছে, প্রত্যেকটা মানুষের হৃদয়কে টাচ করবে বাক্যগুলো। নবীজি বলছে, আম্মা যান, আপনি যাওয়ার পর আমি বুঝতে পারছি পুরো পৃথিবীতে মায়ের মতো ভালো তৃতীয় আর কেউ আসতে পারে। তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য পাগল হয়ে যাও, আরে বেটা বিপদে পড়লে বুঝবা কোন গার্লফ্রেন্ড তোমার আপন নয়, একমাত্র বাবা মাই তোমার আপন জায়গা আছে। বাবা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়, তুমি কাকে ম্যানেজ করতে চাও? অনেক যুবক রাগ করে না, কথা আমি করে ভালোবাসার একজন মানুষ ভালোবেসেই বলছি, তুমি যেই মেয়েকে, আমার কথা রাগ করবে না মুরব্বীরা, আমি আবার বলছি, তুমি যেই মেয়েকে বাপ মাকে মাইনাস করে লাঠি মেরে বিয়ে করছো, আর একটা মেয়েকে পালিয়ে দিয়ে কোর্ট ম্যারেজ, তুমি যেই মেয়েকে রাজকুমারী মনে করছো, রাজকন্যা মনে করছো, সে কালকে কাল নাগিনী হইতে পারছে না। বাপমাকে যে মাইনাস করেছে জীবন থেকে, তারপর জীবনটাই মাইনাস হয়ে গেছে। আল্লাহ কাছে নাও, নবীজি মায়ের কবরে দাঁড়িয়ে কয়েকটা বাক্য রয়েছে, বাক্যগুলো শুনবেন, আমার দিকে তাকান। ডাক দিয়ে বলছে, আমরা জান, যদি আপনি আমার জীবনে বেঁচে থাকতেন, আমি আপনার এমন এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাস লিখে রাখতো যে মুহাম্মদ একজন যুবক তার মায়ের জন্য খুব ভরা খেদমত করেছিল। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা। 3, নবীজির মায়ের কবরের সামনে নবীজি বলছে, আম্মা যান, ইস, এই কথাটা আমার দিলটাকে একদম গলায় দিয়েছে, আমার কলিজাতে আঘাত লেগেছে। আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? আচ্ছা, আমি আজকে সাদা জুব্বা পরে আছি না, উনি সাদা জুব্বাই পরেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি অলওয়েজ, বাট হি ইজ নট ফ্রম বাংলাদেশ, হি ইজ ফ্রম পাকিস্তান। One of the top famous scholar in the world, সবচেয়ে জনপ্রিয় যত আলেম আছে, হি ইজ ওয়ান অফ দেম। উনি অনেক ভালো মানুষ। উনি সেই দিন এই হাদিসটা বলছেন, কাঁদছেন না, হাদিসটা অবশ্যই না, আমি উর্দুতে কোট করছি না কথাটা। উনি বললেন, নবী ने माँ के लिए ये फरमाया कि ऐ मेरे माँ, अगर तुम दुनिया में जिंदा होते, I repeat again, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं ये कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूँ, किरात पढ़ रहा हूँ, और उधर से मेरी माँ की आवाज आई, या मोहम्मद, उसी वक्त मैं नमाज छोड़ दूंगा और मैं कहूंगा लब्बैक अम्मा जान। বাংলা বলছে শোনেন, নবীজি বলছে, আম্মা যান, যদি আপনি জীবিত থাকতেন, আমি এশার নামাজ আল্লাহু আকবার দাঁড়িয়ে যেতাম, নামাজ পড়ছি, আমি রবের সামনে দাঁড়িয়ে আছি, আমি যদি আপনি আমাকে একবার বলতেন মুহাম্মদ তুমি কোথায়, আমি নামাজটা ছেড়ে বলতাম আম্মা যান, আপনার মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে আছে। আমার এই কথা বলছে
করছেন, ফুপিয়ে ফুপিয়ে মায়ের কবরের সামনে কান্না করছেন। মা নাই, আব্দুল মুত্তালিব চাচা তাও শেষ, দাদা শেষ, চাচা আবু তালেব শেষ, খাদিজা শেষ, প্রত্যেকটা সন্তান সব চলে গেছে, পুত্র সন্তান। আমার প্রিয় নবী বাচ্চা গুলো যায়, বাচ্চা বসো, খবরদার যাও না এখান থেকে, একটা লোক উঠতে পারবেন না। আসছে নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, ঠিক কি হবে? কারণ হচ্ছে এইটা হাতিমে কাবা, কুষ্টিয়ার ভাড়া নাম শুনেছেন না সবাই? একটা কালো পাথর দেখছেন না আপনারা সবাই? নবীজি হাতিমে কাবার সঙ্গে হিলাল দিয়ে আছে, হেলাল দিয়ে আছে। আওয়াজ আসছে দূর থেকে, দেখছে নবীর দুই চোখে পানি, নবীজির মন খারাপ। এসে বলছে, নবী আপনার চোখের কোঠায় পানি কেন, আপনি কাঁদছেন কেন নবী? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, জন্মের পূর্বে আপা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, চাচাও নাই, একমাত্র খাদিজাও নাই, আমার চারটা পুত্র সন্তান সব দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার কাছে খবর আসছে, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা একটা উটের ডিম মারা হয়েছে। এদিকে তাকান, এটা হচ্ছে উট, এইটা ডান পা, এইটা বাম পা। কথা কি বোঝা যায় কুষ্টিয়ার ভাইরা? আমাকে না বলে লস করতে পারে না, বোঝা কি যায় না কথা? ডান পা বাম পা, উট সামনে, পুরো দুইটা উট, একদিকে একটা আর একদিকে একটা, দুই উটের দুই পা রশি দিয়ে বাঁধা, ছেড়ে দিয়েছে উটকে। এক উট গেছে এইদিকে, আর এক গেছে এইদিকে। দুই উট যখন জোরে গিয়েছে, আম্মার বিন ইয়াসির এমন জোরে একটা আঘাত লেগেছে তার পায়ে, দুই পা ছিঁড়ে আলাদা হয়ে গেছে। আমার কানে এখনো খবর আসছে, বেলালকে তারা উত্তপ্ত গরম বালু করে এমন শুয়ে রেখেছে। এই হাতে একটা প্যারেট, এই হাতে একটা প্যারেট, আর পুরো বুকে একটা বিশাল লম্বা ভারী পাথর তারা চাপাই দিয়েছে। আরেকটা কানে খবর আসছে, খুব মারাত্মক খবর। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ, মুসলমানের নাউজুবিল্লাহ হয় না, বলেন সবাই নাউজুবিল্লাহ। ভাই, শুধুমাত্র গণধর্ষণ করলে তো একটা সিস্টেমে ছিল, বেঁচে আছে কোশ্চেন, শুধু গণধর্ষণ করেই ছাড়া। আমি বলতে লজ্জা পাই, আমাকে হাদিসটা বোঝাবার স্বার্থে বলতে হবে। ইস, একটা মেয়ের কতটা কষ্ট হতে পারে এই মুহূর্তে, এক পা এইদিকে আর এক পা এইদিকে বেঁধে দিয়েছে, আর ধর্ষণ করে পুরো জায়গায় ব্লিডিং হচ্ছে মেয়েটা। ঠিক ওই জায়গায় ধর্ষণ করে সমস্ত কাফেররা মিলে দুই পা দুই দিকে বেঁধে দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। আপনি কষ্ট কি ফিল করতে পারতেছেন? নবীর জীবনে কত কষ্ট যাচ্ছে, আর কাফেররা বলছে, মুহাম্মদ তোর রক্ত তোরে ভালোই বাসে, তোর রক্ত তোরে ভালোবাসলে তোর একটা ছেলে বেঁচে থাকে না কেন? গালি দিচ্ছে, তোর বংশ লেজ কাটা বংশ। দুই চোখে পানি চলছে। আচ্ছা, আমি তো কথা বলছি, স্যাররা এখানে আছেন, স্যাররা আছেন, আপনারা আছেন, আমি একবার এইদিকে তাকাই, একবার ওইদিকে তাকাই, একবার এইদিকে তাকাই, আর একবার এইদিকেও তাকাই, তো কথা বললে ডান বাম তো মুখ হয়, হয় না? তো আমার সব কথাগুলো শুনতে শুনতে এইদিকে তাকাই, চোখটা জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, কিছু মুহূর্তের জন্য চোখটা এইরকম করেছে। ইস, নবী এত কষ্ট, এইরকম জাস্ট নিচের দিকে। হঠাৎ করে আবার চোখ উঠেছে। যে নবীর দুই চোখ দিয়ে অশ্রু ঝরছিল, সেকেন্ডেই দেখছে দুই চোখ দিয়ে অশ্রু আর ঝরছে না, নবীর পুরো চেহারাটা নুরানি হাসি ঝলকাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদছিলেন, আপনার চেহারা হাসি আসলো কেমনে? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস তুমি তো দেখো না, আমি তো আমার চোখে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করলেন। তখন এই সূরা কাউসার নাযিল হয়েছে। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে আমার কাছে, যারা বুদ্ধিমান তারা এই প্রশ্ন বুঝবেন। প্রশ্ন কি হতে পারে? নবীজির হারিয়ে গিয়েছে 4টা সন্তান, দুনিয়াতেই ছেলে। আচ্ছা, আমি আসিফের একটা ছেলে হলো, মরে গেল,
যদি আল্লাহ আরেকটা ছেলে দেয় আমাকে, তাহলে অনেক সান্ত্বনা, যে আল্লাহ বলবে তোর একটা ছেলে মরে গেছে, এইটা দিলাম, এইটা নিয়ে খুশি হও। কথা কি আমার বোঝা যায়? যায়। তো নবীজির হারিয়ে গিয়েছে 4টা ছেলে, যদি আল্লাহ ছেলে দিতেন তাহলে বুঝতাম যে ছেলে হচ্ছে সান্ত্বনা, বাট হারিয়ে গিয়েছে ছেলে, আর আল্লাহ দিচ্ছেন হাউজে কাউসারের পানি। মিল তো পাইলাম না। প্রশ্ন হতে পারবে যে আল্লাহ তো ছেলে দিবে, যে সান্ত্বনা আপনার ছেলে মেয়ে লেজ কাটা বংশের গাড়ি থেকে বেঁচে যাও, কিন্তু আমার পানি ফেলে দিলে একটা প্রশ্ন থেকেই যায় জীবন ভাড়া। ঠিক এই প্রশ্নের উত্তরগুলো যদি শোনেন, আপনার দিলে একটা এমন ভাব তৈরি হবে। আমার তো মনে হয় সূরা কাউসারের তাফসীর যদি কোনো বিভাগ হিসেবে কালাটা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর ব্যাখ্যা, আল্লাহ বলছেন নবী আপনার তো ছেলে নিয়েছি মাত্র 4টা। বলো সবাই কয়টা? আমি শুনতে চাই জোরে, আপনার কোন আসতে বলো সবাই কয়টা? কোনো টেনশন নাই, 4 জন ছেলে নিয়েছি, তো এই 4 জনের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পুরো বিশ্বে আপনার জন্য 4 জন নয়, কোটি কোটি রূহানি সন্তান দান করে দিব। আমরা বললাম নবীজি রূহানি সন্তান। আরে কেমন রূহানি সন্তান? কালকে যদি এই দেশের মাটিতে কোন নাস্তিক নবীর সাথে আত্মকুলুপ্তি করে পুরো বাইতুল মুকাররম আগুন জ্বলবে, তাও দাও করে দিব। নবী আপনি টেনশন করবেন না, আপনার 4 জন সন্তান নিয়েছি, আর বিনিময়ে কোটি 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 রূহানি সন্তান পুরো পৃথিবীতে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বড় সবাই আমেরিকাতে আমার নবীর অনুসারী উম্মতে মুহাম্মাদি আছে না? ফ্রান্স নবীকে নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছে, সেই ফ্রান্সেও আমার নবীর উম্মত আছে না? পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, আফগানিস্তান, পুরো পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটা দেশে আমার উম্মত আছেই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। টেনশন নাই, 4টা নিয়েছিল, কি হয়েছে? আর কোটি কোটি আপনাকে দান করেছি। আপনি হাসেন, আপনি মন খুলে হাসেন। সুবহানাল্লাহ সবাই। 1 নম্বর হাসির কারণ, খুশির কারণ। 2 আরো সুন্দর, আপনাদের কুষ্টিয়াতে একটা মাজার আছে না? বললে তো রাগ করবেন, ধরে বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে। আপনাদের তো কুষ্টিয়ার হুজুর আছে, আমার মুফতি আলী হামজা হুজুর বলেছেন না, আমি নাম বলবো না, উনি এতটুকু বলেছেন যে আমি যদি ক্ষমতা পেতাম প্রত্যেকটা মাঝে যা গাঞ্জা খায় এটা আগে বন্ধ করতাম। আমার মনে হয় কুষ্টিয়াকে পবিত্র করতে চাইলে এই গাঞ্জা আসাকে বন্ধ করতে হবে। কুষ্টিয়ার ভাড়া এমন গাঞ্জা খায় আপনি বিশ্বাস করবেন না, যদি না দেখেন পুলিশ পাহারায় গাঞ্জা খায়। আমাদেরকে হেদায়েত দান করুন সকলে বলা হবে। তো এই দেশে এমন একটা দেশ যেটা ধর্মে না ব্যবসা সবচেয়ে বেশি চলছে। বাপ ছিল পীর, ছেলে হয়েছে পীর। বাপ ছিল আসলেই ভালো পীর, কিন্তু ছেলে এমন এক পীর, বাপ্পা গাঞ্জা খাইয়া ঘুম পায় না। ওই যে বাপ পীর ছিল, ছেলেও পীর হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন নবীদের মাঝে, আমার কথাগুলো বুঝে বলবেন, বুঝে শুনবেন। নবীদের মাঝে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। আল্লাহ বলছেন নবী যদি এদের সন্তানরা নবী হয়, তো আপনার সন্তান যদি বেঁচে থাকতো এটা হতে পারত যে আপনার আগামী উম্মতরা আপনার সন্তানদেরকে আবেগে আবেগে নবী বানিয়ে ফেলত। যেন এই ফিতনা তৈরি না হয়, এই জন্য আপনার সন্তানকে অল্প বয়সে তুলে এনেছে একজন দিনে। 3 নম্বর ব্যাখ্যা, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খুব ভালো করে আপনাদের বুঝতে হবে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? আমার মাহফিল কাছে জায়গা নাই বসা। হুজুর এর চাইতে ছোট মাহফিল 17 সালে করেছেন, 18 সালে করেছেন। আসলে কি জানেন, এই দেশে মানুষ যাকে যত বেশি গালি দেয়, যত বেশি ট্রল করে, যত বেশি মারামারি যাকে নিয়ে করে, দেখবেন দিন শেষে সেটা জনপ্রিয় হয়ে যায়। জীবন ভাই
আমার এখনো মনে আছে, আজহারের হেটার্স আমি নিজেই ছিলাম। আমি আগেও একটা মাহফিলে বলেছিলাম যে আমি আজহারকে দুই চোখের বিষ মনে করতাম, চুরি হওয়ার আমার সামনে। আমি আপনাকে বলতাম, আজকাল যে বক্তাদের ভাগ্য কথায় কথায় ইংরেজি বলে, এই বলে সেই বলে, এখন আমি নিজেও ইংরেজি বলি। এখন কেন বললাম এই কথা? আমি দেখেছি এই দেশের কিছু হুজুর আছে, আমি নাম বলছি না, চাচ্ছি কারণ নাম বলার উদ্দেশ্য হয়, আজহারি সাহেবকে ওপেনলি মিডিয়ার সামনে কাফের ফতোয়া দিয়েছে। না, কুষ্টিয়ার সাউন্ড এরকম ঠিক বেঠিক হইতে পারে না। শুধু কি এতটুকু? এখনো ইউটিউবে আপনি ভিডিও পাবেন, আজহারি সাহেবের বেড়া টাঙাইছে, বিশাল লম্বা বেড়া। মানে কয়টা বলবো আপনাকে, মেয়েরা জুতা দিয়ে বলেন সবাই নাউজুবিল্লাহ, ওইটা আর বলবো না, পিটাচ্ছে জুতা দিয়ে। আয় হায়, কি একটা দৃশ্য! মনে হচ্ছে লোকটা মনে হয় জনপ্রিয় আর থাকলো না, লোকটা মনে হয় ফ্যান ফলোয়ার শেষ হয়ে গেল, লোকটা মনে হয় ওয়াজে মাঠে আসতেই পারবে না। যত অপপ্রচার দিন শেষে পুরো বিশ্বে তার সম্মানকে আল্লাহ চুরি করে দিয়েছে। আমরা একটা এক্সাম্পল দিই, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ হুজুর, নামটা শুনতে সবাই শুনতেই তো বললাম। আচ্ছা, হুজুরকে বলেছিল আওয়ামী লীগ ভাইরা রাজাকার। আগে কথা ঠিক বলবেন, আগে বোঝেন। ওনাকে রাজাকার প্রমাণ করার জন্য কি করেছে? সাক্ষী নিয়ে আসছে, যে ওনার সাক্ষী দিবি 1971 সালে তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে। সাক্ষী দিয়ে কি প্রমাণ করেছে? উনি হচ্ছে রাজাকার। দেশ স্বাধীন হওয়ার পরে স্পষ্ট প্রমাণ হয়েছে প্রত্যেকটা সাক্ষী ছিল ভুয়া এবং মিথ্যাবাদিতা। চরিত্র যে পবিত্র, অন্য যুদ্ধাপরাধী নয়, এই স্পষ্ট প্রমাণ হয়েছে। যুবক ভাই, ঠিক কিনা বলে? উনি বলতেন, যারা আমাকে রাজাকার বলেন তাদের বিরুদ্ধে আমি 10 কোটি টাকার মানহানি মামলা করব। আর যদি প্রমাণ করতে না পারে, যারা আমাকে রাজাকার বলবে, যারা সাইদিকে রাজাকার বলবে, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান মুসলিম ভাইরা। এখন তো প্রমাণ হয়ে গেছে যদি কোনো রাজাকার ছিলেন না। সম্মান কি কমছে না বাড়ছে? বাড়িয়েছে। একজন আওয়াজ দিয়ে বলে, তুমি কে? নবীজি মক্কায় আছেন, কাফেররা বলছে, হাজী সাহেবরা খবরদার, এই মক্কায় এক পাগল আসছে, ওর কথা যেই শুনে সেই জাদুগ্রস্ত হয়ে যায়। हादी साहब बोले ये नाम तो पहले कभी नहीं सुना यार, ये कौन है, कहां से आया है? আর এই নামটা কখনো শুনি নাই। দেখবেন মানুষকে আপনি যা নিষেধ করবেন বেশি, ও তার করবে বেশি। আস্তে ঠিক বলতেন, জোরে বলতে গেছে কিনা? এখন হাদি সাহেব বলছে এই মোহাম্মদকে আমরা দেখেই ছাড়বো, যেহেতু শোনা নিষেধ শুনবো না, বা দেখবো। সব হাজিরা এদিকে এদিকে আমার চলে যাবে, সব হাজিরা নবীর কাছে আসছে, এই দুই কানে দুই হাত, এই যে আঙ্গুল দাও। কেন? They don't want to hear the voice of last messenger Muhammad sallallahu alayhi wa sallam. এই দুই কানে আমি হাত দিয়ে আসছে। তো এসে দেখছে যে একজন সুশ্রী যুবক, সুন্দর চেহারা, লাবণ্যময় চেহারা, এখানে চাপ দাঁড়ি, চুলগুলো শিকড়, সুন্দর জামা পরে এমন ভাবে বসে আছে, তার চেহারার যে ঝলক তারা দেখেই বলছে এ তো একটা পাগল নয়, এটা একটা মহামানব আমাদের সামনে বসে আছে। এবার ওরা বলছে এত সুন্দর মানুষ তো কখনো পাগল হইতে পারে না, পাগলের চুলগুলো হবে উস্কো ফুস্কো, জামা থাকবে ছেঁড়া, দেখলেই বলবে একটা পাগল বসে আছে, এটা হলো পাগল হতে পারে না। কান হটাও, কান হটাও। কান হটিয়েছে, আমার নবী কাবার সামনে বসে বসে সূরা রহমান মধুর কণ্ঠে তেলাওয়াত করছেন। নবীর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করে এই জায়গাতে অনেক কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আর হাজিরা ডাকতে বলছে, হে খবরদার, এইটা কোনো পাগল নয়, এটা মহামানব, তার আদর্শ জাস্ট আমরা গ্রহণ করবো না, তার আদর্শ আমরা গোটা বিশ্বে ছড়িয়ে দিব। আল্লাহু আকবার। কাফেররা করলো অপপ্রচার, যেটা হচ্ছে পাগল, আমরা কোনো টেনশন নাই, অপপ্রচার আমরা করবো আপনার পক্ষের প্রচার। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার চেহারা তুমি থাকা নাই না। আচ্ছা, এটা একটু হটাই দিয়ে জিজ্ঞেস করছে, এটা আমাকে কি না সাউন্ড কমে গেছে গো, এটা কি? দাড়ি দাড়ি দাড়ি, মাশাআল্লাহ। এটা আমাকে কি যেন ভাই?
আমাকে বলেন তো, এই যে হুজুরে দাঁড়িয়ে আছে, ভাইয়েরও হালকা আছে, এই যে অনেকেই দাঁড়িয়ে এখানে আছে, আমাকে দেখে একটু কম দাঁড়িয়ে থেকে আমাকে কুষ্টিয়ার দোস্ত পাওয়ার ভাই খ্যাট লাগতেছে না, খ্যাট লাগতেছে, আবিষ্কার লাগতেছে। অনেক মেয়ে দেখবা দাঁড়িয়ে রাখলে পছন্দ করতে চায় না, বিয়ে করতে চায় না। তোমার কথা আজকে এই হাদিস থেকে স্পষ্ট ভাষায় একটা, নবীর সুন্নাহয় দাঁড়িয়ে আমি রাখবো, তুই বিয়ে করলে তুই আমার যোগ্য বউ হবি, বিয়ে না করতে চাইলে তোর সঙ্গে কথা একটাই যে আমার দাড়ি দেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্য পাই, তোরা কষ্ট হবে। এবার তোমার প্রিয় নবীর দাড়ি ছিল ছিল না, নবীর কোন সুন্দর এই কন্যায় বিবাহ হতে পারে, হচ্ছে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়া সবসময় ও জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি, চার হচ্ছে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়া সুবহানাল্লাহ। ও নবীকে তো আমরা কেউ আবার সচক্ষে দেখি নাই, দাদা বাতাস লাগবে, একটু থামেন, কিছুক্ষণ থামেন। নবীকে তো আমরা কেউ দেখেছি সচক্ষে কোনোদিনও দেখি না, আমরা যা শুনেছি নবী ছাড়া চাঁদের চেয়ে সুন্দর, বিশ্বাস হয়? আরে ভাই ইমানের কথা, বিশ্বাস কি হয়? নবীর মতো সুন্দর আর কেউ যে হতে পারে না, কোন নবী যে হতে পারে না। পুরো পৃথিবীর সৌন্দর্য একদিকে, নবীর সৌন্দর্য আরেকদিকে, পুরো পৃথিবীর সৌন্দর্য হার মানবে নবীর সৌন্দর্যের সামনে, ঠিক কি না? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি, মনে এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি, ঠিক কি না? ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, ছিল না বাসি মনুষ্য জাতি ছিল শূন্যে, কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি, ঠিক কি না? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি, আমি দেখিনি তোমার চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। নবীর চেহারা হচ্ছে চাঁদের চাইতে বেশি সুন্দর, পুরো বিশ্বের সমস্ত সুন্দর যা করলে নবী একচুল পরিমাণ সৌন্দর্য সমান হবে না, ঠিক না? নবী টেনশন করবেন না, সমস্ত অবস্থার পক্ষে প্রচার করা হবে, নো টেনশন। এটাই শেষ ব্যাখ্যা, বলে শেষে দিয়ে যাচ্ছি। 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে হাউজে কাউসার হচ্ছে একটা স্টেজে কয় আপনার কন্যা, হাউজে কাউসার একটা কি? ও নবী, পানির মূল্য দুনিয়াতে আপনি বুঝবেন না, যেদিন কিয়ামত কায়েম হবে, সূর্যের 12টা মুখ সূর্য পুরো জমিনে ছাড়বে, পুরো জমিন তামা হয়ে যাবে, আঙ্গা হয়ে যাবে, মানুষের তৃষ্ণায় জিহ্বাগুলো ঝুলতে থাকবে। ওই মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করে জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না, সুবহানাল্লাহ। এই 4টা কারণে নবীর মুখে হাসি দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন উনি কে? শেষ আয়াতে ব্যাখ্যা করছি, একদম 5 মিনিটের মধ্যে শেষ করব। এখন যে পরিবেশ, শেষ ভালো চান সে একটা কাজ দেন, একটা বৃদ্ধিদের এমন ভাবে এটা প্রমাণ করবে কুষ্টিয়ার আমরা যুবক ভাইরা কাপুরুষের সন্তান নয়, সত্যি পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আচ্ছা, এই যে বাবু, এই যে বাবুকে ডাকো, এই বাবুটাকে, এই যে কে দাও তো শোনাবো তুমি একটু, এমনি দাঁড়াও, এমনি দাঁড়াও। আচ্ছা তুমি দাঁড়াও, এই যে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। ও বাচ্চা ভয় পাচ্ছে, তোমার নাম কি জানো? সাদ্দাম হোসেন সাহেব। ওদিকে তাকাও, এর বয়স কত হবে গো? না 10 না, 7-8 বছর মনে হবে, 7-8 বছর। আচ্ছা আমি ব্যাখ্যার জন্য দাঁড়াচ্ছি, ব্যাখ্যাটা দেওয়ার জন্য, তাফসীর করার জন্য। ওর বয়স 7-8, ওকে আমি ডাকলাম, শোনো এদিকে আসো,
এসে বললাম কি, মনে করেন যে এই বোতলে পানি নাই, বললাম তুমি একটু পানি নিয়ে আসো তো। ঠিক আছে হুজুর, দেন নিয়ে আসছি, এমনি নর্মাল দেন নিয়ে আসছি। আচ্ছা, আরেকটা কোয়ালিটি দেখেন। ওকে আমি ডাকলাম, দেখে ওকে চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, চিপস দিলাম, 500 টাকা দিলাম, সব দিয়ে হাত ভরা, যাও পানি নিয়ে আসো। এমন দৌড় দিয়ে পানি আনতে লুঙ্গি খুললেও টের পাবে না। বসে পড়ো, বসে পড়ো। কেন টের পাবে না? খুশি, হুজুর আমাকে গিফট দিয়েছে, আমি খুশি। তো আল্লাহ বলছেন যে আচ্ছা মেসেজ কি বলেন, কারোর থেকে কিছু কাজ করাইতে হলে আগে তাকে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তা আল্লাহ বলছেন আমি নবীকে দিলাম হাউজে কাউসার, নবীর মুখে কি কান্না না হাসি? তার মানে নবী কি নারাজ না খুশি? নবী যেহেতু খুশি, আল্লাহ বলছে এই তো নবী আমার খুশি পেয়ে গেছে, আমি দুইটা কাজ দিয়ে দিই। আল্লাহ বলেন নবী এক, নামাজ পড়বেন আল্লাহর জন্য, কোরবানি করবেন আল্লাহর জন্য, সব করবেন এক সপ্তাহের জন্য। ঠিক আছে? আমাদের কিছু নেতা ছিল, আমরা দেখেছি নেতা সাহেবরা নামাজ পড়তেন আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গে হুজুর আছে, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, নাম শুনেছেন আপনারা সবাই? শুনেছেন আপনারা সবাই? একটা কথা বলে গেল তাফসীরের শেষ মুহূর্তে, যদি পারমিশন দেন বলবো না একটা ব্লগ দিতে যাও না, গায়ে আওয়াজ পাবে না, বড় যাবে কি যাবে না। উনি বললেন একটা জায়গায় ওয়াজ করতে গেছে, রাত বাজে 12টা। ওই নেতা সাহেব তো আগে খুব ভাব নিত, হঠাৎ করে আমার নেতা হলো শুভেচ্ছা স্বাগত, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করত। নেতা সাহেব এসে, এটা হচ্ছে একটা হ্যান্ড মাইক, ওকে, নেতা সাহেব এসে আমাকে মাইক দেন, আমার ব্যস্ততা আছে, আমাকে মিটিং আছে, আমাকে যেতে হবে, আই ডোন্ট হ্যাভ এনি টাইম, মাইক দেন। মাইক দিয়েছে, সালাম কালাম কিছু নাই, এসে নামাজ 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 নামাজ, প্রিয় ভাই আমার, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়। হুজুর বলছে ইয়ার ইয়ে কौन है, कहां से आया है, এত ভালো নেতা আমি জীবনেও দেখি নাই। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে গাড়িতে উঠবে। নেতার কিছু চামচা থাকে না গো, বোঝে না গো, চামচা থাকে না ভাই, কোন প্রশ্ন কিসের জন্য ভাই, চামচা থাকে না। তো এক চামচাকে ধরছে, তো ওই বলছে তোর কান এদিকে নিয়ে, বলছে কি রে তো নেতা তো অনেক নামাজি রে, কমপক্ষে 70,000 তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে, তাই না? তো রাজশাহী ভাষা, অধিকার ভাষা, রাগ করবেন না, ওই নেতা সাহেবের চামচা হুজুর কানে বলছে হুজুর রাগ করবেন না, একসঙ্গে 5 দিন ধরে একই সাথে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন, কিছু নেতা আছে জাস্ট ভোট পাওয়ার জন্য জানাজার নামাজে দাঁড়িয়ে যায় ওযু ছাড়া। আল্লাহ বলছেন এই নামাজ সারা জীবন পড়লো আমি আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যাবে না। ঠিক কি বলে? Perform the salah and sacrifice to your Lord alone. নামাজ কুরবানি কার জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, হবে এক সপ্তাহের জন্য। ঠিক আছে? তিন নম্বর কথা বলে শেষ করছি, ইন্না শারিয়াতা হুয়া আবকা। এখান থেকে শিক্ষা হচ্ছে একটা, ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি থাকা অবস্থাতে আমাদের পার্লামেন্টে, সংসদে আইন পাস হবে, এই দেশের মাটিতে ও নাস্তিক যদি আমার নবীর সামনে একটা কটূক্তি করে, ওকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি লাইভে ব্রডকাস্টে ফাঁসির কাস্টে ছড়িয়ে আইনকে কায়েম করতে হবে। চলবে কেন? এই আইনটা পাস করে আমরা সবাই চাই কি চাই না? যদি এই আইন পাস করে আমার সাম্প্রদায়িত্ব কায়েম হবে, আমার সৌদা করতে চলে ভালো। ঠিক কিনা বলো? আমরা বোঝা তৌফিক দান করুন সকলে পড়া। আমিন। কবিতা হাতে নিচ্ছি, এখনো শেষ হয় নাই, আমি পুরো রাস্তাকে জাস্ট 2 মিনিটে বলছি। বলেন তো আজকে কোন সূরা তাফসীর পেশ করেছি? সবাই বলে দাও, সবাই নাম কি? এই সূরা আয়াত সংখ্যা কয়টা? এই সূরা সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? এটা কত নম্বর পারা আছে? বলেছিলাম যে কোনো সূরা তাফসীর পেশ করতে হলে 5টা বিষয় জানতে হয়।
এক হচ্ছে সঠিক উচ্চারণ, দুই হচ্ছে তর্জমা, তিন কেন এবং কখন নাযিল হয়েছে, চার হচ্ছে ব্যাখ্যা, পাঁচ হচ্ছে শিক্ষা। প্রথম তেলাওয়াত করবেন, দ্বিতীয় তর্জমা বলবেন, তিন নাম্বার কখন নাযিল হয়েছে। একদম ছোট্ট কথা, নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হাসিতে পরিবর্তন করার জন্য হাউজে কাউসার দান করেছে একজন, তিনি কে? ওই সময় এই সূরা কাউসারটা নাযিল হয়েছে ব্যাখ্যা। তিন নাম্বার শেষ হয়ে গেল, চার নাম্বার আসেন ব্যাখ্যা। বলেছিলাম যে হারিয়ে গিয়েছে সন্তান, আল্লাহ দিয়েছেন পানি, নবী কেন হাসলেন? ব্যাখ্যা বলেছিলাম আমরা কয়টা? আরে ভাই একটু জোরে শুনতে চাই, বলেছো কয়টা? এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে নবী চারজন পুত্র সন্তান উঠিয়েছি, আমি মানলাম জানি উঠিয়েছি, বাট চারটার জন্য আপনি আফসোস করবেন না, এই চারটার বিনিময়ে কোটি কোটি মহান সন্তান আপনাকে আবার দান করবে একজন, তিনি কে? এক, হাসির কারণ। দুই হচ্ছে নবী আপনার সন্তান বেঁচে থাকলে আপনার উম্মতরা নবী বানায় ফেলতে পারত, ফিতনা তৈরি হতো। এই ফিতনাকে দমন করার জন্য আপনার সন্তানদেরকে ছোট্ট বয়সে, অল্প বয়সে তার কাছে তুলে নিয়েছে একজন, তিনি কে? তিন নাম্বার নবী আপনি হাসছেন কারণ হচ্ছে কাফেররা আপনার বিরুদ্ধে গালি গালাজ অপপ্রচার করে সয়লাভ করে ফেলছে, বাট নবী টেনশন নাই, যত গালি দিবে যত অপপ্রচার করবে প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষে প্রচার বানাই দিব, সুবহানাল্লাহ। আর চার নাম্বার কি বলেছিলাম যে হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়াতে বুঝবেন না, আপনি কবে বুঝবেন? কিয়ামতের দিন যখন সূর্যের তাপ আসবে, এই জমিনটা তামা হয়ে যাবে, মানুষের পুরো ছাতিটা ফেলে যাবে তৃষ্ণা ফেলা, আর এই জিহ্বাটা কুত্তার মতো ঝুলবে, লাগাবে হবে পানির জন্য। একটা মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে এক ফুলে পানি পান করে, সে জান্নাতে যাওয়া পর্যন্ত তার কখনো তৃষ্ণার্ত হবে না, সুবহানাল্লাহ। এই চারটা কারণে নবীজি হেসেছেন। এখন নবী যখন খুশি, আল্লাহ নবীকে খুশি হয়ে কয়টা কাজ দিলেন? আরে বুঝেছেন তো সবাই, বলো কয় টাকা? আমি বলছি আপনারা বলুন। এক হচ্ছে নামাজ, আর এক হচ্ছে কোরবানি। এক হচ্ছে বলেন, এক হচ্ছে, দুই হচ্ছে, আর শিক্ষা কি? শিক্ষা হচ্ছে কুরবানি গরুর সঙ্গে সেলফি তোলা উইথ মাই নিউ কাউ। আছে না বাটপাড়ি? আছে না? আছে না? আর কিছু লোক তো গরিবরা আগে সেলফি তুলে ফেসবুকে দিয়ে মেরে দেয়, কি বলে? আমার খবরদার নেতা সাহেব, কোরবানি মানুষের জন্য নয়, নামাজ মানুষের জন্য নয়, নামাজ এবং কোরবানি হবে এক সপ্তাহের জন্য, ঠিক আছে? আর শেষ কথা, আমাকে গালি দাও সহ্য করবো, বাপকে দাও সহ্য করবো, বউকে দাও সহ্য করবো, মাকে দাও সহ্য করবো, আমার নবীকে নিয়ে একটা টু পরিমাণ শব্দ করলে জীবন যাবে, শহীদ হব, রক্ত দিব, নবীর সামনে আমি চুল পরিমাণ হত্যা করবো, ঠিক কিনা বলে? এই কথাগুলো কার মাথায় আছে? প্রশ্ন করলে উত্তর দিতে পারবা, দাঁড়িয়ে যাও। পারবে? একজন একজন পারবে, একজন পাওয়া গেছে, দুইজন, তিনজন, চারজন, সবাই তাকবীর দেন, আপনি পাবেন ইনশাআল্লাহ। দাঁড়িয়ে ভাই আসুন, দাঁড়িয়ে ভাই, আল্লাহ ওখানে পারে কিনা সবাই একটা বলেন মারহাবা। শুনেন, আপনারা যা করেছেন মাইক খাওয়ার জন্য সবকিছু উপরে আসেন, সবকিছু প্রভাব হয়ে গেছে। এখন যারা বসে আছে তারা আমি আসিফের এই ফেস দেখার জন্য আসে নাই, তারা আল্লাহর জন্য মাহফিলে অংশগ্রহণ করেছে। যুবক ভাই আছে কিনা? ভাই একটু হ্যান্ড মাইক দিন। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা এই তো এখানে আছে, নিয়ে আসেন। আমি নিয়ম বলছি, ভাই আমার তিনবার আটকালে বসো, এক নম্বর জলের মধ্যে বসো, এক নম্বরে গোষ্ঠী আছে, বসো সবাই। সালাম করে একটা শোনা বলে তুমি আর বাইরে করো না, সাউন্ড এই যে সুইচ অন করে সাউন্ড বেস ঠিক করে রাখবা, বেস ঠিক করে রাখবা। সালাম বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনার নিয়ম হচ্ছে আমি আপনাকে প্রশ্নের উত্তর দিবেন, তিনবার বেঁধে গেলে আই উইল হেল্প ইউ, আদারওয়াইজ আপনি বাদ যাবেন। তিনবার পড়লে আপনার আচ্ছা ভাইয়ের জন্য এটা। সেকেন্ড রুল is for the audience, those who are here. সবার জন্য আপনার নিয়ম হচ্ছে whenever you will answer the question, আপনারা সবাই একই টাইমে একই বাক্যে বলবেন মারহাবা। এক বাক্য হইল, জোরে কোনো মারহাবা। আপনার মারহাবা দুইটা বাক্য, এটা নিজের আপলোড দিবে কুষ্টিয়ার নাম দিয়ে, আর সাউন্ড শুনলে বুঝবে
সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। 1 নম্বর লাভ কুষ্টিয়ার সুনাম বাড়বে। 2 নম্বর লাভ হচ্ছে আপনার মারহাবা বললে ওর গায়ে তেজ বাড়বে, শক্তি বাড়বে, অন্তর করে কুষ্টিয়ার সম্মানটাও বেঁচে যাবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাই আমার, আপনি উত্তর শুরু করেন। আপনি বলেন, এখানে মানা হয় না, তোমরা মোবাইল নাও, বলেন আপনি কোন সূরা তাফসীর আজকে পেশ করেছেন? সূরা ইখলাস। আর দাঁড়াইছে তো ভয় পাবে না, আতঙ্কে আছে তো, আতঙ্ক কারাবে না ভাই, সবাই বলেন মারহাবা। প্রিয় ভাই, এই সূরার আয়াত সংখ্যা কয়টা? 3টি। প্রথমে লেখা আছে মারহাবা বলেন, মারহাবা। এই সূরা কি কোরআন কারিমের সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট। বলেন তো প্রিয় ভাই, এই 3টা সূরার তেলাওয়াত একদম নরমালি সবাইকে শোনান তো একটু। বিসমিল্লাহির ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মারহাবা। সঠিক শুদ্ধ করে এই সূরাটা আমি এই শেষে একটু সংক্ষেপে বললাম, একদম এক বাক্যে। কখন নাযিল হয়েছে, কেন নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক কষ্ট ছিল, তার কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা এই সূরা করেছেন। আচ্ছা, নবীর হারিয়েছে সন্তান, আল্লাহ দিলেন হাউজে কাউসার। তো এখানে তো বাহ্যিক দৃষ্টিতে কোনো মিল নাই। তো নবীজি হাসলেন, তাফসীর করেছিলাম 4টা কারণে তিনি হেসেছেন। 3টা কারণ বলবেন, 3টা কারণ বললে আপনি পাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল 4টি, কিন্তু আল্লাহ তাআলা বললেন কোটি কোটি সন্তান দিয়েছিলেন। এটা বুঝতে দিমাগ লাগে, বুঝে গেছে ভাই আমার প্রিয় ভাই। সেকেন্ড উত্তরটা কি হবে নবীর হাসির কারণ? খুবই সহজ, উঠিয়ে নিয়েছি কারণ হচ্ছে ওই যে একটা ফিতনার কথা বললাম, আরো ইজি করছি, ফিতনার কথা বলছিলাম। মানে কি ফিতনা বলেন? নবীর সন্তান যদি বেঁচে থাকতো তাহলে আগে জামানার মানুষরা নবীর সন্তানকে নবী হিসেবে মেনে নিতে চাইতো, এই জন্য তার সন্তান আল্লাহ তাআলা করে গেছে। একটু ক্লু দিয়েছে, তাদের পেরে গেছে। বলেন সবাই মারহাবা। 3 নাম্বার, 4টা ব্যাখ্যা তো আপনি 2টার মধ্যে একটা বললেই পাস হয়ে যাবে, যে কোনো একটা বলেন। এবার ক্লু দিবেন, আমি বলে দেবো, কারণ একবার বেড়ে গেলে একবার প্রশ্ন আমার উত্তর দেওয়ার নিয়ম আছে, 3বার বলে দেবো, সমস্যা নেই 3বারের মধ্যে। আচ্ছা, 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে নবী কাফেররা আপনার বিরুদ্ধে কি করে? অপপ্রচার। হ্যাঁ, বলতেন আপনাদের অপপ্রচার করে, কিন্তু আপনি যদি দ্রুত ধারণ করেন তাহলে যা আপনার অপপ্রচার করতে গেলে আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মান দেবেন। মারহাবা। একবার বাঁচলোরা বিগ ডিল। আচ্ছা, নবী তো এবার খুশি হয়ে গেলেন, তাই না? তো নবী যখন খুশি আছেন, আল্লাহ কয়টা আদেশ দিলেন? কি কি দিলেন? 2টা। কি কি ভাই আমার? এক, কুরবানি সালাত। এটা কিসের জন্য, কার জন্য, আল্লাহ কি মেসেজ দিয়েছেন এখানে, কি শিক্ষা দিয়েছেন? শিক্ষা দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে হোক না কেন আল্লাহ তাআলার ভরসা রাখতে হবে। না না, নামাজ এবং কুরবানি কিসের জন্য হবে, কার জন্য, আল্লাহ কি বলেছেন এখানে? নামাজ কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলা। মারহাবা। আচ্ছা, সব শেষ, সে পেরে গেছে। শুধু আপনি একটা কথা বলে শেষ করে দেন। আমরা শেষ আয়াত থেকে একটা শিক্ষা বলে সংসদ আমরা আইন পাস চাই, সে আইনটা কি হবে? সে আয়াতটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কথা হয় তাহলে বাতুল মুগলের সামনে আগে সবার সামনে ওপেনে রাইটে, হ্যাঁ পাবে হয়ে গেছে, আগে ফাঁসি দেবে। মারহাবা। ওকে আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। নাম কি ভাই বলেন তো সবাইকে? আমরা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আপনি কিসে পড়াশোনা করেন? জি। কিসে পড়েন? মাশাআল্লাহ, দাড়ি বের হয়ে গেছে, অনেক সিনিয়র মনে হচ্ছে আমার ভাইকে, তাই না যুবক ভাইরা? আল্লাহ আমার প্রিয় ভাই সাজ্জাদকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আল্লাহ আপনাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। একটু মাথা নিচু করলে ভালো হয়, আপনাকে একটু পড়ায় দিতে পারতাম। এটা পরে আমি অনেক লস করেছি গো, ইস আশা লস। মাশাআল্লাহ, হয়ে গেছে দেখছি, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। বসে, সামনে বসে পড়ো, এখানে বসে পড়ো। আসলে তাফসীর পেশ করলে তো আমরা জনগণ বুঝলো কিনা এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে আমরা বললাম হুদা এই ঠিক বেটি সুবহানাল্লাহ কাপাকাপি, কিন্তু লোক বুঝলো না। এই ওয়াজটা 2 পয়সা লাভ হবে না যুবক ভাই, আছে কি না? আচ্ছা প্রিয় ভাইরা, একটা প্রশ্ন আসছে, উত্তর দিতে বলেন, বলবো ভাই এখনই দোয়া হয়েছে না, কোনটা আপনারা চান?
না জোর নাই, আপনারা উত্তর চাচ্ছেন না, চান নাকি চান না? তাহলে কেউ যদি উঠে দেয় রুগী টাইলে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কি না যুবক ভাই? একজন যুবক ওখান থেকে দাঁড়িয়ে তাকবীর দিয়েছিল, তাকবীর দিলে তো একবার ভাই একটা তাকবীর দিলেন, কে আছেন? হ্যাঁ দেন। মাশাআল্লাহ। দেখেন আমি কিন্তু তাফসীরের চ্যাপ্টার শেষ করেছি, উত্তর এখন দেওয়ার চেষ্টা করছি। আমার জায়গা যদি সম্ভব হয় আই উইল ট্রাই মাই বেস্ট, বলো সেটা ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার কথাগুলো ক্ষমার চোখে দেখবেন। আমাদের অর্থ এলাকাতে পরকীয়া বেড়ে যাচ্ছে। আমাদের বাবা মা বিবাহ কঠিন করে দিয়েছে, আপনি এসেছেন আমাদের বাবাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিতে দয়া করে। তোমাদের কাজ আমি বুঝে গেছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পরকীয়া। এদিকে তাকান, এই কথাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। আপনাদের কথা হবে এমন জোরে প্রত্যেকটা মানুষ যেন বোঝে হকার করা হচ্ছে যুবক ভাই, ঠিক না বলো? আমি তো রাগ করে যে কথাগুলো এখন বলতে যাচ্ছি, শোনেন। পরকীয়া যে করে এটা একটা টাটকা বেঈমান মুনাফিক। এটা না আসতে বললে আমি অস্ত্র না বলেন, বলো ঠিক আছে কিনা? আমি একটা কথা কি বলি জানেন, বেঈমান কোথাও কোনো ধর্ম হয় না। বেঈমানের কোনো ধর্ম নেই যুবক ভাই, ধর্ম থাকলে ও বেঈমান হবে কেমন করে যুবক ভাই? বেঈমান গাদ্দারের কোনো ধর্ম হয় না, বিধায় সে গাদ্দারের প্রয়োগ হয়ে যায়। আচ্ছা, পরকীয়া কেন হয়? যদি কোনো ছেলে পরকীয়া করে কোনো মেয়ের সাথে, বুঝতে হবে তার বইয়ের ভিতরে এমন কিছু জিনিস কমতি আছে যা আসলে সে খুঁজে পেতে চায়। এটাই কিন্তু সত্য কথা। তবে হ্যাঁ, কিছু যুবকের চরিত্র আগায় নয় নষ্ট। ওকে আপনি যত সুন্দরী বলবেন তাও সে পরকীয়া করবেই করবে, কারণ তার বউ সুন্দর কি সুন্দর না দ্যাটস নট আ বিগ ইস্যু। মেইন প্রবলেম হচ্ছে চরিত্রের ভেজাল যুবক ভাই। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, যদি কোনো মেয়ে পরকীয়া করে, আসলে জানেন একটা কথা বলে ফেলি, এটা আমার মেয়েরা নেগেটিভলি নেবে, বা মেয়েরা বলে না, আমার মায়েরা নেগেটিভলি নেবে না আমার কথাটা। একজন পুরুষের জন্য, আমি কথাটা আবার বলছি, মাফ চাচ্ছি, আগে নেগেটিভলি নেবে না। একজন পুরুষের জন্য সেকেন্ড নারীকে নিয়ে চিন্তা করার একটা অধিকার আছে। মানে একজন নারী কোনোভাবে স্বামীকে বাদ দিয়ে সেকেন্ড চিন্তার কোনো অপশন নাই। কথা তোমরা আশা করছি বুঝে গেছো আমার কথা, মিনিংটা আসলে কি। ইসলামে কয়টা বিয়ে দেয় পুরুষদের জন্য? আমি আসি, তুমি চাইলে সেকেন্ড মেয়েকে বিয়ের চিন্তা চাইলে করতে পারি, বাট কোন মেয়ে স্বামীকে বাদ দিয়ে পুরুষের জীবন পর্যন্ত চুপ করে করতে পারবে না। কিছু মেয়ের চরিত্র খারাপ আছে। আর মেয়েরা যে 100 কয়টা মেইনটেইন করতে বোঝা বড় দায়। তোমরা কি বলবে, তোমাকে ছেড়ে আসবো না, ওদিকে বলবে তোমাকে ছেড়ে আসবো না, और যুবক বলবে ये तो मुझे ही मोहब्बत करती है, और ये बोला ये मुझे ही मोहब्बत करती है। अरे बेटे दुई घाटे मारे सब घाटे पानी खाए, अरे मेरे के हिदायत मानने पड़ा आगे। কিছু চরিত্র এত খারাপ, ও স্বামী যদি ভিনগ্রস্ত হয় তাও পরকীয়া করে। কারণ সমস্যা টাকায় নয়, সৌন্দর্য নয়, বাড়িতে নয়, সমস্যা হচ্ছে চরিত্রের ভেতরে যুবক ভাই। এই সমস্ত পরকীয়াবাজ মেয়েদেরকে হিদায়াত লাভ করে পড়াবে, আর পরকীয়াবাজ পুরুষদেরকে সবাই পড়াবে। একটা কথা বলে দেখেন, পরকীয়া না করে আমি বুঝাই বলি, যদি আপনি বুঝে ফেলেন যে আপনার বউ মানে সত্যি খুব নষ্ট একটা মেয়ে, মানে এটা যে কয়েক পুরুষের সঙ্গে শোয়া মেয়ে, আপনি নিজেও কল্পনা করতে পারেন, আমার কথা মাইন্ড করবেন না। যদি আপনি বুঝে ফেলেন যে এই মেয়েটার চরিত্র একদমই নষ্ট, একে দিয়ে আমার সংসার হবেই না, আপনি তালাকের প্রসেসে আসেন। আমার কথা রাখ করবেন না, তালাকের প্রসেসে আসেন, তালাক দেন, মুক্ত হন, আর বিয়ে করেন। বা আপনি এরেও ছাড়বেন না, ওদিকেও প্রেম করবেন, আপনি এদিকেও বাস খাবেন, ওদিকেও আপনি বাস খাবেন। কেন বললাম এই কথা? আপনার বউ পরকীয়া করেছে, ধরা খেয়েছে আপনার কাছে, যে আপনার বউ আমাদের সঙ্গে মেসেজে কথা বলে, স্ন্যাপে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, আপনি ধরেছেন। আপনার ব্যক্তিত্ব এখন শক্ত, যদি তার অন্যায়টা আপনি আবার করেন অন্যদের কাছে গিয়ে,
তাহলে আপনার কিন্তু ফেস ভ্যালু আর স্ট্যাটাস আগের মতো থাকবে না। আপনিও বাটপার, সেও বাটপার, দুই বাটপার যারা সামনে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে কি না? আচ্ছা, বউ খারাপ, নিকৃষ্ট মানব এক কথা। ইসলাম বলেছে ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ। একদমই হচ্ছে না, একদমই পাচ্ছ না, শেষ লেভেল তারা। কেমনে তারা? অনেকে বলে 3 তালাক, তোর বাপকে 14 তালাক। আছে না, আছে না, আছে না, আছে না? না, তালাকের সিস্টেমটাই তারা। সরাই তালাক হচ্ছে 3 মাসে 3 তালাক। কয় মাসে কয় তালাক? ইসলাম কত সুন্দর, আপনি কেমনে বোঝা? আমি অত বুঝি না, আমার ভাই আরো ভালো বোঝা আমার চাইতে। প্রথম তালাক দিবেন 1টা মাস, দেখবেন যে বউটা মনে হয় ভালোই ছিল রে, অনেকটা ভালোই বাসতাম, আমার যত্ন করতো রে, 1 মাস চিন্তার সময় পাবে। আচ্ছা, সেকেন্ড মাস আবার তালাক দিলেন, না বউটা মনে হয় আসলে ভালোই হবে, হয়তো বা শুধু ভালো হয়ে যাবে। সেকেন্ড মাসে আবার ভাববেন, থার্ড মাসে আবার ভাববেন। যদি এমন হয় যে মনটা গলে গেল, হতে পারে আপনার সোনার সংসার আবার টিকে যাবে। ইসলামের সিস্টেম দেখেছেন? তুমি একসঙ্গে 3 তালাক দিলে বউ তো শেষ, আর ফিরে পাবা না। তুমি যদি 3 মাসে 3 তালাক দাও, হতে পারে তোমার সমস্ত বদগুণগুলোকে আল্লাহ ভুলাই দিয়ে কোন একটা এমন ভালো তোমার দান করবে যে আজীবন সংসারটা আবার থেকে যাবে। যে কি হবে? ভাই যদি বয়সে অ্যাডজাস্ট না হয় আর বিয়ে করে, ডিভোর্স দিয়ে দেন, বা পরকীয়া করে সমাজটা নষ্ট করা যাবে না। যুবক ভাই, ঠিক কি না বলো? আল্লাহ হিদায়াত দান করুন সকলকে। আমিন। আর দ্বিতীয় কথা, বিয়ে সহজ। আমি তো আগেই বললাম আমাদের শুরুতে, বাবারা ছেলেকে বলবেন আব্বা তুই বিয়ে করবি, তোর মহরে আমি হেল্প করব, তোর বউ এই বাস। আচ্ছা, একটা বাপ চাইলে ভাই ভাই একটা বাপ চাইলে একটা মেয়েকে 3 বেলা খাওয়াইতে পারে না? পারে না ভাই, পারে না। আপনি বলবেন বাবা আমার বউ আসবে, আমি যা খাই আমার অর্ধেক আমার বউ খাবে, আমি একটু শুকাই যাই, কোনো সমস্যা নেই, আমি এমনিতেই শুকা, আমার বউ আমারটা খাবে, আমি ওর বউয়েরটা খাবো। আমরা হারামে নয়, আমরা হালাল রাস্তা চাই। যুবক ভাই, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করতে, হুজুর দাড়িতে কলপ করা যাবে কিনা? ভাই এগুলো প্রশ্ন আরো আলেম থেকে বলবেন। আসলে দাড়িতে কলপ করা ঠিক নয়। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনার কোনো প্রয়োজন নাই। যদি আপনার মনে হয় আপনি যত্ন নেবেন, আপনি স্পা করেন, আপনি মেহেদি দেন, আপনি যত্ন নেন, বা সাদা দাড়ি কালো বানাবেন, কলপ মারো, এটা ইসলামের সঙ্গে ঠিক নয়। অতএব নিজেকে যত্নশীল রাখবেন। আপনার জন্য আমার টিপস হচ্ছে, একটা অলিভ অয়েল তেল পাওয়া যায়, যেটা আমিও ইউজ করি প্রায়। আপনি অলিভ অয়েল তেল দিবেন, আপনার বয়স যতই বাড়ুক না কেন, সহজে আপনার দাড়ি সাদা হবে না। সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা, নবীজি কলম ইউজ করতেন না, নবীজি অলিভ অয়েল, জাইতুনের তেল, জলপাইয়ের তেল ইউজ করতেন। আপনারা যে কোনো স্বপ্ন দোকান আছে পাবেন, বেস্ট বাই হয়তো পেতে পারেন। আপনারা দেখবেন যে অলিভ অয়েল তেল অরিজিনালটা নিয়ে মাখবেন। হাদিসে আসছে কুবিবা ওয়ালাইসা ফি লিহিয়াতিহি ওয়া রাসিহি 20 শাআরাতান বাইদা। নবীর পুরো 63 বছরের জীবনে, 63 বছরের জীবনে দাড়ি এবং চুল বেড়ে মাত্র 20টা চুল পেকেছে, এর একটা বেশি চুল আর পাকে না। কেন পাকে নাই? কলম লিখেছে, বড় সবাই কলম ইউজ করেছে, অলিভ অয়েল লিখেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে মন খুলে বলছে এবার শেষ কথা, এই মানটা আনন্দ হোক, আমরা চাই কি চাই না? আসতে হয়ে গেছে, চাই কি চাই না? এই কমিটির ভাইরা যথেষ্ট স্ট্রং থাকবে, আমি ওয়াদা দিচ্ছি।